গুড মর্নিং বন্ধুরা, সকাল সকাল চলে এলাম তোমাদেরকে নিয়ে শস্যের খেতে। ঝুম্পা ব্লগে সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো, ভালো না থাকলেও ভালো থাকবে এই কামনা করি। চলো আজকে তোমাদেরকে আমাদের বাড়ির সরস্বতী পুজো দেখাতে নিয়ে এসেছি। বাড়িতে তো সবাইকে আনতে পারবো না, তো ভিডিওর সূত্রে তোমাদের নেমন্তন্ন করছি আমার বাড়ি আসার জন্যে। এই দেখো আজকের আমাদের বাড়ি কত কী রান্না হচ্ছে। আমাদের বাড়ি মানে আমার মামির বাড়িতে হয়। দেখতে পাচ্ছ এই যে পাঁচমিশালি সবজি হবে বলে এখন ভাজা হচ্ছে আলুটা, তারপরে সবজি হবে। রান্না এত দেখাতে পাচ্ছি না, কি কি রান্না হবে কি হবে মেনু সেইটাই দেখাচ্ছি, কেননা আমি ঘুরতে যাব এই জন্যে ভোরবেলা উঠেছি এইসব করতে। তো ভোরবেলা উঠে খুব 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 ভালো লাগছে, ঠান্ডা ঠান্ডা ওয়েদারে। তো আমার মামিদের ঠান্ডা লাগছে না, এত কাজের চাপে ঠান্ডা চলে গেছে। আমার মামি সবার আগে কুলের চাটনি করে নিচ্ছে, কুলের আচার, চাটনি না আচার করছে। তা ওনার দাদা সবজি করছে। আমাদের বাড়ি অনেক লোকজন আসবে, তো আমি এই দিনে থাকতে পারলাম না। মামিদের আত্মীয় আসবে করবে, আমি বলেই দিয়েছি সরস্বতী পুজো আমি কোনো বছরই টাইম দিতে পারি না, কেন এই বছর আমি পার্লারে কাজ করছি না, তো কী হয়েছে, পার্লার আমাদের ছুটি থাকে না। কোনো বছরে আমি ঘুরতে যেতে সেরকম পারি না সরস্বতী পুজোতে, এবছর একটু ঘুরতে বেরোবো। তো আলপনা ফালপনা আমি দেওয়া হয়ে গেছে, জানে আমি দেবো না, আমাদের বলেছে, তো আমি দিইনি। প্রতি বছর দিই, আমি বলছি এবছর কাউকে তেলাবো না, মানে তেল দেবে না, নিজেই নিজের কাজ করে নেবে। তো নিজে যা পেরেছে করে নিয়েছে, আমরা কিছু বলিনি। এবছর আমরা রেস্ট, ভাইও করেনি আমিও কিছু করিনি। সাধারণত আমি কাজ থেকে এসে আলপনা করে দিই, এবার চড়ে ভালো লাগেনি। তো মামি রাগ হয়েছে, নিজে নিজেই যা পেরেছে করেছে। তো আমাদের পুচকু সোনা আমাদের আওয়াজ পেয়ে উঠে গেছে। সে তো ক্যামেরা দেখলে আর কোনো দিকে তাকায় না, ক্যামেরার দিকেই তাকিয়ে থাকে। উঠেই ওর খিদে পেয়েছে এখন। বাদ দাও, আমাদের পুচকু সোনার কথা পরে বলবো। আমাদের সবাই বাড়ির সরস্বতী পুজোটা দেখো। তা পুজোটা আমি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, এর জন্য সরি। ভিডিও করেছিল, ভিডিও পাচ্ছি না, এরম ব্যাপার। তো ভোরবেলা তো আর ঘুরতে যাব না, তো অনেক কাছাকাছি থাকে, কাজে যাবো না যখন, তার জন্যে যত কাচাকুচি আছে কেচে নিচ্ছি। ঘরে কাজকর্ম করে চান টান করে ছাদে উঠেছি, জামা কাপড় শুকুর দিয়ে পুজো টুজো দিয়ে একটু সাজুগুজু করব, করে ঘুরতে যাব। ওই ঘুরতে যাব, কোথায় গেছি বা যাওয়ার জন্যে বেরিয়েছি সব পরের ব্লগে পাবে। একটা ব্লগে এত দিলে হয় না, তাহলে এটা আর ভালো হবে না, সরস্বতী পুজোটা আনন্দ করতে পারবে না। সরস্বতী পুজোর দিন কত কি করেছি, সব কিছু কি একটা ভিডিওতে দেওয়া যায় বলো? সরস্বতী পুজোটা এলে যেন ছোটোবেলার কথা খুব মনে পড়ে, খুব ভালো লাগে। ওই লাইফটাই মনে হয় খুব ভালো ছিল। স্কুল লাইফ সব থেকে বেস্ট লাইফ আমার মনে হয়। তোমাদের কি মনে হয় আমি জানি না, আমার বেস্ট লাইফ হচ্ছে স্কুল লাইফ। কলেজে তো যেতে পারিনি, ওই জন্য কলেজের লাইফ বলতে পারছি না। কলেজটা মনে হচ্ছে আরও আনন্দর। তো আমি যেটা পেয়েছি সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করছি। বড় হলে ভালো লাগে না, এত দায়িত্ব এত চাপ নেওয়া যায় না, ইচ্ছা করে না বাচ্চা বাচ্চা থাকতে। বাবা মার আদরে বলো, বাবা মার শাসনে বলো, খুবই ভালো। এখন যারা বাচ্চা আছে তারা ভাবছে এত বাবা মা বকে টকে ভালো লাগে না, কিন্তু আমি বলবো ওইটাই সবথেকে ভালো লাইফ। বড় হলে ভীষণ মাথায় চাপ এসে যায়, এত চাপ নেওয়া যায় না। তো আমার বক বক বন্ধ করি, আমার দিদি দাদা সবাই আছে, রেগে যাবে, বলবে এই মেয়েটা বড্ড বক বক করে। চান হয়ে গেছে, দেখতেই পাচ্ছ পুজোর বাসন টাসন মাজা হয়েছে, আর ফুল তুলে ঠাকুরকে জল দেবো। সরস্বতী পুজোর দিনটা আমি এরকমভাবে কাটালাম। তো আমার ছাদ বাগানে ছোটোখাটো গাছ বসিয়েছি, সে তার থেকে ফুল নিয়ে নিই, পুজো দেবো। এই দেখো কত কত কিছু বসিয়েছি। কিছু শীত চলে গেছে বলে সেরম শীতেতে ভালো করে চাষবাস হয়নি এবছর। আগের বছর অনেক কিছু হয়েছিল, আমি ভালো লাগছে না, ইচ্ছা চলে গেছে আমার। এইসব কাজকর্ম আর ভালো লাগছে না, এবার আরামসে থাকবো, খাবো দাবো ঘুমাবো ভাবছি।
সেটা আর হয় না। কত কী বসেছি দেখতে পেয়েছো? আমি তোমাদের ছাদ বাগানের ভিডিও তো আমি আগেও শেয়ার করেছি তোমাদের সাথে। তো এই শসা মশা সব শেষ হয়ে গেছে, সব গাছ ফেলে দেবো, পরিষ্কার করে দেবো, ঘর হবে এর জন্যে। তো চলো পুজো দিই। পুজোটা শেষ করে তারপরে নিচে যাব। নিচে গিয়ে একটু জল বিস্কুট খেয়ে মাধবীদির বাড়ির উদ্দেশ্যে বেরোবো। আগে ঠাকুরকে জল দিয়ে দিই। কেমন লেগেছে আমার ভিডিওটা একটু বলো প্লিজ কমেন্টে। এই যে সন্ধ্যেবেলা এসে এত কিছু রান্না হয়েছে, নিয়ে বসে পড়েছি আমি, তারপরে ঠাকুরকে দেখাচ্ছি পুজো হয়েছে। তাহলে এটা আমি আলাদা তোমাদের সাথে দেখতে আমি জানি। তো কেমন লাগলো আমাদের মা সরস্বতীকে? ছোট্টখাট্ট মা সরস্বতী নিয়ে এসেছি। গোটা ষষ্ঠী, জানো সরস্বতী পুজোর পরের দিনই গোটা ষষ্ঠী হয়, আমাদের বাড়িতেও হয়। তো এই যে গোটা ষষ্ঠী রান্না হবে। সকালবেলা বেগুনি কাটা হয়েছে, তাই বেগুনির খোলা ফোলা সব দেয়া হচ্ছে। 5টা করে গোটা সবজি দেয়া হবে। এই যে দেখালাম তোমাদের, গোটা গোটা সবজি আছে 5 রকম। 5টা করে সব কিছু দেওয়া হবে। 5 রকম না, সব রকমই সবজি আছে। 5টা করে গোটা দেওয়া হবে, আর বাকি কুচিয়ে দেওয়া হবে। তবে তো ঘ্যাট টাইপের হবে। আমার মামির আজকের বিবাহ বার্ষিকী, 25 বছর পরে একই দিনে একই ডেটে পড়েছে, তাই তোমাদের সাথে একটু শেয়ার করছি। সারপ্রাইজ দেয়া হচ্ছে এটা। দেখতে পেয়েছো, রূপোর আংটি নিয়েছি, একটা কেক নেবো, ফুল মালা মিষ্টি এইসব নেবো। আমাদের এই কেকটা পছন্দ হয়েছে, তো এটাকে প্যাকিং করা হয়েছে, ফুলমালাও নেওয়া হয়ে গেছে। চলো বাড়িতে যাই। আর যাওয়ার রাস্তায় আসার পথে এই ঠাকুরটাকে দেখেছি, একটু ক্যামেরা বন্দি করে নিলাম, সেটা তোমাদের সাথে শেয়ার করলাম। এই ঠাকুরটা আগেও তোমরা দেখেছো অনেক, মানে আমি ভিডিওটা তো অনেকটা লেট করে ফেলেছি দিতে। চলো আমরা বাচ্চারা মিলে করছি, বড়রা আছে, বড়রা হেসে পাগল হয়ে যাচ্ছে, তো আমরা বাচ্চারাই করি। কিছুতে পড়বে না, আমরা হেসেই যাচ্ছে। ভিডিওটা পুরোটা দিতে পারতাম। দেখো গান হচ্ছে, তারপর বড়রা আছে, নানা রকম কথা বলছে, এগুলো তো তোমাদের সাথে শেয়ার করা যায় না, তাই মিউট করতে হলে আমি লিভ দিচ্ছি। আরও অনেকে আসার কথা ছিল, সবাই জায়গার ঠিক সময় পৌঁছাতে পারিনি, তা পৌঁছাতে চাইনি। খাওয়া দাওয়াটা ডিউ আছে, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। থাকো আমার পাশে, যেরকম তোমরা আছো আমার পাশে সেরকম থাকো। ওরা দুজনে হেসে পাগল হয়ে যাচ্ছে, বড়রা আছে, তাই এখান থেকে 4-5 জন সরে গেছে। বড়রা সবাই পছন্দ করে না, না হাসি দেখো। সবাই এই দিনটা স্বামী স্ত্রীর সবাইরই ভালো লাগে। মনে মনে সবাই চায় যে কেউ করুক, কিন্তু কেউ না করলে তাহলে সেটা আর কি বলবো বলো। এইটুকু জিনিস সবাই একটু ভালোবাসার জন্যে চাই, এইটুকু ভালোবাসা মানে চাই, কিন্তু কেউ তো দিতে চায় না। কে দেবে? ছোটরা থাকলে একটু করে। কেমন লাগছে বলবে, হ্যাঁ। ভালো করে কথা বলতে পারছি না, তার মাঝখানে আমার বাবা চলে এসছে আরও হাসাতে। হাসির কথাগুলো দিতে পারছি না। হাসির কথাগুলো দিলে আমরা ওখানে যারা হাসছে এত, তোমরাও হেসে পাগল হয়ে যেতে, বুঝেছো? বিয়ের দিন কি হয়েছে এইসব কথাবার্তা বলছে, এই নিয়ে হাসাহাসি হচ্ছে। তো কেক কাটা হচ্ছে, দেখো দেখো, সব ভিডিওটা পুরোটা দেখো, আমার পাশে থাকো।
লাগলো সবাইকে প্লিজ প্লিজ একটু সবাই জানিও। এই যে আমাদের পুচকি সোনা পুচকুমি দেখে নাও, দুষ্টুমি করা শুরু হয়ে গেছে ওর।